বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো পিৎজা। তার জন্য দেখো পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পনির নিয়েছি। আর পনিরটার মধ্যে আমি অল্প নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে শুধু পনিরও দিতে পারো। আমি মনে করেছি যে একটু নুন দিলে হয়তো এটা টেস্ট বেশি হবে। আর সত্যি পনিরটা নুন দেওয়াতে আর এই লঙ্কা দেওয়াতে খেতে খুব ভালো হয়েছিল। তো এইভাবে দেখো পনিরটাকে ভালো করে নুন আর লঙ্কার গুঁড়োর সাথে মাখিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু পনির আজকে বানাচ্ছি পুরো কিনে নিয়ে এসেছি। আমি পনিরের যে এই পিৎজার যে ডোগুলো মানে কিনতে পাওয়া যায় রুটি মতো, তো সেগুলো কিনে এনেছি। আর এখানে দেখো একটা এই যে ঢাকনা মতো নিয়েছি, প্লেট মতো। তো এটার মধ্যে দেখো আমি সব সাজিয়ে নিচ্ছি। তো দেখাবো তোমাদেরকে যে বাজার থেকে কিনে আনাতে কেমন হয়। বাড়িতে বানিয়ে আমি কোনো দিন দেখিনি। পিৎজার ডো বাড়িতে বানিয়ে একদিন অবশ্যই করব। আজকে বাজার থেকে কিনে এনেছি। তো দেখো এই দেখো কিনে নিয়ে এসেছি। আর এটা এরকমই ছিল, এইরকম ফুটো ফুটো মতনই ছিল। তো এবার এইটাকে আমি ঠিকঠাক সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখো দিচ্ছি শেজওয়ান সস, তো তারপরে দিচ্ছি পিৎজা সস। তো এই দুটো সসকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মনে হয়েছে হাত দিয়ে মাখালে বেশি ভালো হবে, তাই জন্য আমি হালকা করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছি। দেখো সসগুলো চারিদিক থেকে সুন্দর করে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারো। তো তারপরে দেখো আমি এখানে সব ক্যাপসিকামগুলো সাজিয়ে দিচ্ছি। আজকে ট্রাই করে দেখছি, যদি কেনাটায় ভালো হয় তো বাড়িতে ময়দা মাখার কোনো ঝামেলাই রাখবো না, এরকম কিনেই খাবো। তো তার জন্য প্রথম দিন ট্রাই করছি, তাই তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে নিই। তো তারপরে দেখো পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে। তো সব কিছু খুব ভালোভাবে এইভাবে সাজিয়ে দিচ্ছি। তো এইবার দেখো পনিরগুলোকে দিয়ে দেবো। তো কেমন লাগছে দেখো সাজানোটা, বলবে তোমরা। যেমন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে। এইভাবে দেখো পনিরগুলোকেও সাজিয়ে দিচ্ছি। আর আমি এটা গ্যাসের ওভেনেই করব। তোমাদের কাছে তো মাইক্রো ওভেন থাকলে তো খুব ভালো হয়, এটা মাইক্রো ওভেনেই সব থেকে ভালো হয়। তো আজকে আমার কাছে তো মাইক্রো ওভেন নেই, তাই আমি গ্যাসের ওভেনেই করে তোমাদের দেখাবো। তো এইবার দেখো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো যে যেমন ঝাল খাও সেইভাবেই চিলি ফ্লেক্স দেবে। আর অবশ্যই এই চিলি ফ্লেক্সে ঝাল থাকেও না, এর থেকে বোধহয় বাড়িতে তৈরি করলে বেশি ভালো হয়। তো তারপরে দেখো অরিগ্যানো দিয়ে দিচ্ছি। তো আমি যতটা হাতে ঢেলেছি ততটা কিন্তু দিইনি। তো চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা দিয়ে দিলাম। তো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দেওয়ার পরে এবার দেখো আমি এর মধ্যে এই দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার ওর উপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দেবো। তো পিৎজাতে একদম সাজানো রেডি। যেহেতু কিনে এনেছি, এটা বাড়িতে মাখলে হয়তো এতটা সহজে করা যেত না। তো যাই হোক, খুব সহজভাবে দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বানিয়ে খেও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চিজ যে যেমন খাবে সেইভাবেই দেবে। তো আমি এখন এইটুকুনি দিচ্ছি, পরে লাগলে আবার দেবো। তো দেখো এইভাবে এবার বসিয়ে দেবো। তো এইভাবে দেখো একটা প্যান নিয়ে মানে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। আর তার মধ্যে দেখো এইটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এইবার আমি বলি যে এই যে মানে রুটিটা, এটা 5 থেকে 6 মিনিটের বেশি কেউ বেক করবে না। খুব অল্প আঁচে দিয়ে 5 থেকে 6 মিনিটের বেশি করে করলে কিন্তু এটা একদম সে পাঁপড়ের মতো হয়ে যাবে। তো 5-6 মিনিট যদি তোমরা করো, এটা নরমই থাকবে, পুরো পিৎজার মতনই থাকবে। তো এই দেখো আমি আর একটুখানি চিজ এরম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর 5 থেকে 6 মিনিটের বেশি কেউ রাখবে না, আমি সবাইকে বলছি। 5 থেকে 6 মিনিটের বেশি রাখলে কিন্তু এই নিচের রুটিটা পুরো পাঁপড়ের মতো হয়ে যাবে। আর যদি তোমরা অল্প সময় রাখো তো এটা ডোটা নরমই থাকবে, মানে খেতে বেশ ভালোই হবে। তো এই একটা পিৎজা আমার রেডি হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। তো আরও একটা আমি বানিয়েছি, তো মোটমাট দুটো বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর যদি ভালো লাগে তো ভিডিওটা তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো একটা বেক করা হয়ে গেছে আমার, তো আর একটা দিয়ে দিচ্ছি। এই দেখো, তো দেখলে দুটো পিৎজা আমি বানিয়েছি। তো বন্ধুরা সবাইকে বলবো তোমরাও বানিয়ে খেও, কিন্তু 5 মিনিটের বেশি কেউ এটাকে বেক করতে যেও না ওভেনে। আমি কিন্তু মাইক্রোওভেনের কথা বলছি না, কারণ মাইক্রোওভেন আমি জানি না কীরমভাবে বানাই, কিন্তু আমি ওভেনের কথা বলছি। তো দেখো কতটা দেখতে সুন্দর হয়েছিল, তার জন্য এই ফটোটাও এখানে দিয়ে দিলাম। আর এটা বানানোর পরে তো কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে, কিন্তু খেতে একেবারে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।